গুড মর্নিং, চলে এসেছি আমি তোমাদের বন্ধু চুমকি, সঙ্গে নিয়ে হ্যাপি উইথ চুমকি। শুভ ধনতেরাস তিথি সবাইকে জানাই অনেক 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 সুখ সমৃদ্ধি আর শান্তি কামনা করে আজকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর চলে এসেছি সবার প্রথমে আমার ঘরে সুখ বজায় রাখার জন্য, শান্তি বজায় রাখার জন্য ঝাঁটা কিনতে। আর এটা কিন্তু একদম রীতি, জানো তো, যে অন্ততপক্ষে ধনতেরাসের দিন কিছু না হলেও দুটো ঝাঁটা কেনো। আর সেই জন্যই আমি ঝাঁটার দোকানে চলে এসেছি। আর ঝাঁটা কিনতে এসে জানো, মানে এই দোকানটায় ঠাকুরের হেন জিনিসটা পাওয়া যায় না, এরকম কিছু নেই, সমস্ত কিছু পাওয়া যায়। আর দেখে আমি শুধু মানে ঠাকুরের যা যা আমার দরকার ছিল, মানে নিত্য দৈনন্দিন পুজো করার জন্য এসেছি যখন, একদম সব ওনাকে শুধু একবার এ কোণার থেকে দৌড় করাচ্ছি, একবার ও কোণার থেকে দৌড় করাচ্ছি। মানে এই দেখো, দেখেছো দোকানটা ভীষণ বড়। আর বললাম না, পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই এই দোকানে। যাই হোক, খুঁজে খুঁজে বার করে উনিও বলছে হ্যাঁ হ্যাঁ আপনি ঠান্ডা মাথায় ভেবে আমাকে বলুন, আমি ঠিক বার করে দিচ্ছি। ঠাকুরের মূর্তি পর্যন্ত আছে জানো তো, ময়ূরের পালক থেকে। হ্যাঁ, আমি একটা ময়ূরের পালকও নিয়েছি। আর মুড়িটা যেটা আমাদের এখন সঙ্গী, আমার চোখের সামনে ভাসছে, দেখেছো। আর নিয়ে নিলাম একটা চন্দন কাঠ। জানি না এটা আসল না নকল, কিন্তু আমার ঘরে সাদা চন্দনটা একদম ফুরিয়ে গিয়েছিল। আমি যে চন্দনটা আমি বাতকুলা থেকে এনেছিলাম, ওগুলো না বেশ ভালো। দাম শুনে মনে হলো যে খুব একটা আসল হবে না, কিন্তু তবুও হাতের কাছে নেই, নিতেই হবে মনের শান্তির জন্য। চলে এসেছি এখন কাঁসা পিতলের দোকানে। আর সেখানে এসে মা লক্ষ্মীর, আমার ঘরে মা লক্ষ্মীর থালা আর গ্লাসটা ছিল না নিত্য দৈনন্দিন যে পুজো দেওয়ার, তাই ভাবলাম যে এই শুভ দিনে নিয়েই নিই পুজোর কিছু উপকরণ, যেটা আমি প্রতিবারই নিয়ে থাকি, সেটাই নিতে চলে এসেছি। আর আমার থালা নেওয়া দেখে আর একজন দিদিও ছিল, সেও বলছে তাহলে আমিও নিই। চলে যাচ্ছিলাম জানো তো একটা ঘটি কিনে, তারপরে দেখছি, হট করে তাকিয়ে দেখি আসলে মা আমাকে বলছে যে তুই থালা নিয়ে তারপরে আয়, নাহলে আমি খাবো কিসে। সেই জন্য চলে গিয়েও চোখটা পড়ে গেল থালার দিকে, দিয়ে থালাটা নিয়ে নিলাম। নিয়ে এইবার দাম দর করে নিয়ে সোজা যাব বাড়ির দিকে। আর ভীষণ ভালো লাগছে, যেটা আমি তোমাদেরকে বারবার বলছি আমার ব্লগে, তোমরাও এটা করো, দেখো এবার না পারলেও সামনের বার অবশ্যই ট্রাই করো। আর চলে এসেছি যেটা রূপোর জিনিস নিতে, সোনার জিনিস কেনার মতো আমার সাধ্য নেই। আর এই যে এই মহিলাকে দেখছো, এটা আমার ছেলে মেয়ে যখন কেজি স্কুলে পড়তাম তখনকার বান্ধবী ছিল। সে যাই হোক, যেটা সোনার জিনিস কেনার আমার সাধ্য নেই এই মুহূর্তে, তাই আমি রূপোতেই সন্তুষ্ট হলাম। মাকে একটা রূপোর কয়েন দিয়ে দিলাম। আর এটা কি দেখাচ্ছি জানো তো, একজন রূপোর পেন নিল, কি ভালো লাগছিল, খুব ইচ্ছে ছিল নেওয়ার, কিন্তু হলো না। যাই হোক, এই যে এই কয়েনটা আমি নিলাম। একটা তো জিনিস আসুক, অন্যবার চেষ্টা করি সোনা দানা নেওয়ার, কিন্তু এবার আর আমি পারলাম না। আর সঙ্গে মিষ্টি ফ্রি। সে সোনার দোকানের কাজটাও সেরে নিলাম সোনা কিছুই নিইনি, আজকে রূপো নেওয়ার দরকার, তাই একটা রূপোর কয়েন নিলাম। তাহলে চলো এইবার যাব গানের স্কুলে। ওই যে ছেলে আমার ওখানে দাঁড়িয়ে রয়েছে, এবার যাব গানের স্কুলে। সবই যেগুলো যেগুলো নেওয়ার মোটামুটি কেনা কমপ্লিট আমার। ব্যাস একটু শান্তি লাগছে জানো তো। আমি মনে করলাম কি, যে আমার ছেলে হয়তো যেই কথা ভয়েস আমার শুনতে পাবে, সে হয়তো খুলে ফেলবে না। আমার ছেলে একটুখানি কি হয়েছে, সচ্ছল হয়েছে, খুব লুঙ্গি পরার শখ হয়েছে, বুঝলে। প্রতিদিন কি করে জানো, প্যান্ট ছাড়বে, ওই লুঙ্গি পরে তারপর প্যান্ট ছাড়ে আমার ছেলে। যাই হোক, যেটা বলার জন্য আমি আবার ক্যামেরা অন করলাম, সেটা হলো আমি বাড়ি চলে এসেছি। আর ধনতেরাসের জন্য যা যা কেনাকাটা করার সব কিছু নিয়ে আমি হাজির। আর সেগুলো দেখাবো, আজ সন্ধ্যেবেলা পুজো করবো, আর পুজোর সময় তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এই দেখো, এই হারটা দেখছো না, গলায় পরে গিয়েছিলাম, যতক্ষণ পরেছিলাম ততক্ষণ পুকুর করছিল গলার মধ্যে, সেই জন্য বাবা এটা খুলে রাখলাম, যা হয় হবে, কিছু করার নেই, আমি পরে থাকতে পারি না বেশিক্ষণ। আর এই দেখো, আর একটা সব থেকে ভালো জিনিস, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, আমি না মনে করছি মায়ের কৃপা না থাকলে হয়তো এটা হয় না, সেই জন্য চলো জিনিসটা কি দেখিয়ে দিই তোদের। আর যেহেতু আমার জামা কাপড় পুরো কাঁচা জামা কাপড় পরে রয়েছি, তাই আমি ফুলটাই হাত দিতে পারলাম। এই দেখো, দেখছো কত কত পদ্ম ফুল পেয়েছি, স্থলপদ্ম। রাস্তা দিয়ে আসছি একটা বাড়িতে, দেখছি 2-3টে বাড়িতে পরপর গাছ রয়েছে, কিন্তু ভয় পাচ্ছি। যেটা বলছিলাম,
রাস্তা দিয়ে আসছি, এত ভয় লাগছে চাইতে, যে যদি এরকম একটা দিনে কেউ বলে দেয় এই দেবো না, তাহলে সেটা কেমন লাগে না। সেই জন্য ফুলটা বলছি ফুল দেবে, বলছে কি হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। ওর ঘর থেকে কতগুলো দিল, আর হচ্ছে গাছ থেকে পেরে কতগুলো নিয়ে আসলাম। বেশ আনন্দ লাগছে। যদি সব ফুলগুলো দিয়ে জানি না একটা মালা হবে কিনা, যদি মালা হয় তাহলে একটা মালা গেঁথে দেবো, আর যদি না হয় তাহলে সারা সিংহাসন জুড়ে সাজিয়ে দেবো। তাহলে চলো। আর আজকে আকাশটা একদম রোদ নেই, আজকে আমাকে আর সানগ্লাস পরতে হয়নি। চলো খেয়ে নি বাবা, খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। রান্নাঘরে চলে এসেছি, চলো কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই। সবার আগে দেখায়, এটা রাতের জন্য তুলে রেখেছি। কি অন্ধকার, দাঁড়াও লাইটটা দিই। ভাত হাঁড়িতে, আর পনির দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে নিরামিষ ঝোল, আর সঙ্গে করেছি বরবটি আর আলু ভাজা। আর এটাতে সকালের একটু আলুর তরকারি ছিল, সেটা রয়েছে। আমি রুটি দিয়ে আলুর তরকারি খেয়েছিলাম। আর এই দেখো, এই মানে কালকে রাত্রির থেকে একটা টেনশানে আমি ভুগছি। সেটা কি জানো তো, এখন এই যে সিলিন্ডারের এইটা দেখছো, এইটা ভাঙাই ছিল জানো তো। যেই আমি খুলতে গেলাম তখন এটা খুলে বেরিয়ে আসলো। আমি যখনই দেখছি যে এটা ফাটা, আর যে এইটা ধরে টান দিলাম, ফেটে গেল। আর এতগুলো কথা কেন বলছি জানো তো, কারণ এটা নাকি না থাকলে 50 টাকা ফাইন দিতে হবে। সেই জন্য এতগুলো কথা খরচ করলাম। আর মনের মধ্যে যে আমার একখানা টেনশান কাজ করছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে মনে হয় একটুখানি হালকা হলাম। কিন্তু 50টা টাকা মনে হচ্ছে গুনতে হবে। তাহলে চলো আর কি করি, এবার খাবো। আমি বলছিলাম না যে পদ্মের মালা গেঁথে মাকে পরাবো, কিন্তু পদ্ম ফুল যা দেখলাম তাতে পুরোপুরি মালাটা হতো না। সেই জন্য তার মধ্যে কিছু গাঁদা ফুল দিয়ে তারপর পদ্মের মালা দিয়ে করে দিলাম, আর গণেশজিকেও একটা মালা পরিয়ে দিলাম। শুভ সন্ধ্যা। আর সন্ধ্যা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, এখন 7:30 বাজে, তাই ভাবলাম আজকের ব্লগটা আজকেই তোমাদের আমি পাঠিয়ে দেবো। তাহলে কি হবে জানো তো, যে ধনতেরাসের যে শপিং করলাম, ধনতেরাসের জন্য যে মা লক্ষ্মীকে পুজো করলাম, গণেশজির পুজো করলাম, কুবেরজির পুজো করলাম, সেটা যাতে তোমরা কালী পুজোর আগেই দেখতে পারো। আর বেশ শান্তি লাগছে জানো তো। সারাটা দিন ভীষণ টেনশানে কেটেছে আমার, যে কখন আমি পুজো করব, আমি কিভাবে করব, আমি আদৌ ঠিকঠাক পুজোটাকে নামাতে পারবো নাকি, আমি সমস্ত কিছু কিনতে পারবো নাকি। সে যাই হোক, আমার এটা হয়, এই টেনশানটা হয়। আর আমার ভালো লাগে এই পুজো জিনিসটা জানো তো। বেশ করবোই বা কি, তাই না বলো। আমরা এই হচ্ছে গৃহিণীরা, আমাদের ঘরোয়া বধূদের কাজ কি এটা, এছাড়া এই পুজো আচ্ছা, রান্নাঘরে যাওয়া, রান্নাঘরে 3 বেলা রান্না করা, এই সংসার, এই নিয়েই বেশ আমাদের জীবনটা কেটে যায়, তাই না। আর তাই বলি যে এবার জানি না, যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, যারা ধনতেরাস সম্পর্কে এখনও ধারণা জ্ঞান হয়নি, আমার মনে হয় ধনতেরাস উপলক্ষে অন্ততপক্ষে কিছু একটা জিনিস কেনো, মানে যে জিনিসটা ঠাকুরের কাজে লাগে, সেরকম একটা জিনিস কিনে নিজের সয় সম্পত্তি বাড়িয়ে তোলো, মনের শান্তিতে বসবাস করো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অবশ্যই আগামীকাল কালী পুজোর দিন। আজকের মতো টাটা। খুব ভালো।